وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মিজমিজি এলাকার হাজী আব্দুস সামাদ আলিয়া মাদ্রাসা সংলগ্ন মসজিদে নূরে জুমার সালাত আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত সৃষ্টি পাঠিয়েছেন, যত মাখলুক প্রেরণ করেছেন, সব সৃষ্টির মধ্যে সুন্দর হচ্ছে মানুষ। মানুষ আছে বলেই পৃথিবী সুন্দর। মানুষ যদি না থাকতো এই পৃথিবীর কোনো সৌন্দর্যই সুন্দর ছিল না। আপনারা জানেন, সেই করোনার সময় মানুষ যখন ঘরে ছিল, রাজপথগুলো পশু পক্ষী এসে দখল করেছিল। বিভিন্ন হিংস্র প্রাণী পর্যন্ত শহরের রাস্তায় দেখা যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের সঙ্গে সরাসরি কথা বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তারা ওয়ালা তাদমাউ ফিহা ওয়ালা তাদহা, এখানে তোমার ক্ষুধা লাগবে না, তোমার তৃষ্ণা লাগবে না। সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্মান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে সৃষ্টি করার পূর্বেই জানিয়ে দিলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। সূরা সাদ 72 নম্বর সূরার 38 নম্বর সূরার 71 72 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মাটি দিয়ে বাশার সৃষ্টি করতে চাই, একজন মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। ফাইদা সাওয়াইতুহু, ইদা ইস্তিকবাল, ইদা যখন আমি তাকে সৃষ্টি করব, ভবিষ্যতের জন্য ইদা শব্দ ব্যবহার করা হয়। ফাইদা সাওয়াইতুহু, যখন আমি তাকে ভারসাম্য করব। ওয়া নাফাখতু ফীহি মির রূহি, এবং তার ভেতরে আমি আমার রূহ দিব। ফাকউ লাহু সাজিদিন, কউ মিনাল ওকা, তোমরা লুটে পড়ো তাকে সিজদা করার উদ্দেশ্যে। এটা হচ্ছে 38 নম্বর সূরা সাদের 71 72 নম্বর আয়াত। একই কথা বলা আছে সূরা হিজর 15 নম্বর সূরার 28 29 নম্বর আয়াতে, ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন, আমি কাদামাটি থেকে, পচা কাদামাটি থেকে মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা কথা উল্লেখ করেছেন। মাটি দিয়ে আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি, তাকে ভারসাম্য করব। মাটি দিয়ে সৃষ্টি অন্যান্য মাখলুক, মাটির কারণেই তাকে মাটির থেকে উৎপন্ন জিনিস খেতে হয়। গরু, ছাগল, দুম্বা, ভেড়া মাংস খায়, এগুলো ঘাস খায়। মানুষে ঘাসের থেকে, মাটির থেকে উৎপন্ন ফল খায়, ফসল খায়। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে উল্লেখ করলেন, ফাইদা সাওয়াইতুহু, আমি তাকে ভারসাম্য করব। অবশ্য ভারসাম্যের ক্ষেত্রে পশুর মধ্যে বৈশিষ্ট্য আছে,
অনেক ক্ষেত্রে অনেক পশু কোনো কোনো দিক দিয়ে আমাদের চেয়ে বেশিও ভারসাম্যতা রাখে। একটা বানর লাফ দিয়ে এক গাছ থেকে আর এক গাছে গিয়ে ঝুলতে পারে, একজন মানুষ তা পারে না। এমনিভাবে একটা বাঘ, একটা সিংহ একটা থাবা দিয়ে একটা প্রাণীকে নিয়ে যেতে পারে, মানুষ সহজে তা পারে না। একটা হাতি তার সুর দিয়ে একটা কলা গাছ, একটা বড় গাছ সে পেঁচিয়ে পিঠে তুলে নেয়, মানুষ অনেক ক্ষেত্রে অক্ষম। এক্ষেত্রেও মানুষ অনেকটা পশুর সঙ্গে মিল আছে। তৃতীয় আর একটা জিনিস বললেন, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি তার ভেতরে আমার রূহ দিব। আমার রূহ বলতে আমার পক্ষ থেকে বিশেষ সম্মানসূচক রূহ তাকে দিব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগাম জানিয়ে দিলেন, অগ্রিম জানিয়ে দিলেন আমি এই কাজগুলো করব। তিনটা জিনিস উল্লেখ করলেন। ইবলিস সেজদা করলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে জিজ্ঞেস করলেন তুমি কেন সেজদা করলে না? সে কিন্তু ওই তিনটার থেকে দুইটাকে এড়িয়ে গেছে। সে কি বলল? আমরা এবারে ইবলিসের উত্তর দেখব। আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফ 7 নম্বর সূরার 11 এবং 12 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আমি তোমাদের সৃষ্টি করেছি, এরপরে তোমাদেরকে আকৃতি দান করেছি, রূপ দান করেছি। সুম্মা কুলনা লিল মালাইকাতি, এরপরে আমি মালায়েকা ফেরেশতাদেরকে বললাম উসজুদু লি আদম, তোমাদেরকে আগেই জানিয়েছিলাম আমি সৃষ্টি করতে যাচ্ছি বাশার মানুষকে, এখন সৃষ্টি হয়ে গেছে, তোমরা তাকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ফেরেশতারা সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস লাম ইয়াকুন মিনাস সাজিদিন, ইবলিস সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে জিজ্ঞেস করলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি যখন তোকে বললাম সিজদা কর, সিজদা করলি না কেন? ক্বালা আনা খায়রুম মিনহু, ইবলিস বলল আমি মানুষের চেয়ে ভালো। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। তার মানে হচ্ছে মাটি, এ দিয়ে পশু তৈরি হয়েছে, এ মাটির ভিতরে খাদ্যের প্রয়োজন আছে, পশুতে যা খায় সে তা খাবে। এ মাটির ভিতরে স্ত্রী সহবাসের প্রবণতা আছে, এগুলোর থেকে আমি ঊর্ধ্বে। এমনিভাবে মাটির গতি হচ্ছে নিম্নে, মাটি উপরে ছুঁড়ে মারলেও নিচে পড়ে, আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে, নিচে জ্বালালেও সে উপরে উঠে। এই সব দিকে ইঙ্গিত করে সে বলল খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে মাটি দিয়ে। সুতরাং মাটির সামনে আগুন নত হবে, এটা যুক্তিযুক্ত নয়। প্রথম যুক্তিবাদী, ইতিহাসের প্রথম যুক্তি আল্লাহর বিরুদ্ধে যে যুক্তি পেশ করেছে এর নাম কি? শয়তান, ইবলিস। বোঝা গেল যারা আল্লাহর কোনো আইনের বিরুদ্ধে, আল্লাহর কোনো হুকুমের বিরুদ্ধে যুক্তি দাঁড় করায় তাদের ওস্তাদের নাম কি? এটা মনে রাখতে হবে। এখনো যারা বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন করে আল্লাহ নারীদেরকে অর্ধেক সম্পদ কেন দিলেন, মাকে কেন বিয়ে করা যাবে না, অনেকে যুক্তি পেশ করে। একটা গাছ যদি আমি লাগাই ফল হয়, তো সেই ফলের তো হকদার আমিই আগে। তো মা বাপ সন্তান জন্ম দেয়, সন্তানকে মা বাপ কেন ব্যবহার করতে পারবে না? নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম তাদের যুক্তি, এগুলো পশু, এগুলোর ওস্তাদের নাম হচ্ছে ইবলিস। এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেন নাই, আল্লাহ বলেছেন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি আমার পক্ষ থেকে রূহ দিয়েছি। ইবলিস যখন প্রশ্ন করেছে তখন ওই দুইটার উল্লেখ করে নাই, কারণ ওই দুটো উল্লেখ করলে তার উপরে মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়ে যায়। তাকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম বলেন নাই তোমাকে আমার রূহ দিয়েছি, আল্লাহ মানুষের বেলায় বলেছেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কিতাব দিয়েছেন, মালায়েকাদেরকে কিতাব দেন নাই, জিনকে কিতাব দেন নাই। যতক্ষণ পর্যন্ত
মানুষ আল্লাহর সেই কালামকে অর্জন না করবে ততক্ষণ পর্যন্ত পশুর প্রভাব তার ভিতরে থাকবে। এর প্রমাণ সূরা আর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান সূরার শুরুতে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন। রহমান আল্লাহর নাম, আল্লামা আল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। শিক্ষা দিয়েছেন কে? কাজে আমরা কার ছাত্র? সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? আল্লামাল কোরআন, আল্লামা শিক্ষা দিয়েছেন কে? আর রহমান, আল্লাহ নিজে। কি শিক্ষা দিয়েছেন? আল কোরআন। তাহলে বোঝা গেল যারা কোরআন পড়ে, কোরআন শিখে, তাদের শিক্ষক হলেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে। এরপরে রাসূল আছেন, পরে আসতেছে বলতে। এরপর আল্লাহ বলেছেন খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। প্রশ্ন জাগে, আমরা আগে সৃষ্টি হয়ে তারপরে কোরআন শিখি, এই তো বিষয়। আল্লাহ উল্টা বললেন কেন? আল্লাহ বলেছেন আল্লামাল কোরআন আগে, খালাকাল ইনসান পরে। উল্টো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে না, তোমরা যদিও জন্মগ্রহণ করো আগে, যদিও তোমাদের সৃষ্টি আগে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তোমাদের বিবেক, তোমাদের জ্ঞান চোখের সামনে কোরআনের আলো না জ্বলবে, অতক্ষণ পর্যন্ত তুমি মানুষ নও, অতক্ষণ পর্যন্ত পশু। এটাকে আমি এভাবে বলতে পারি, আল্লাহ আমাদেরকে চক্ষু দিয়েছেন দেখার জন্য, কিন্তু চোখ থাকলেই আমরা দেখি না। চোখ দিয়ে দেখতে হলে আপনার চোখের সামনে কোনো আলো থাকতে হবে। সূর্যের আলো, চাঁদের আলো, মোমবাতির আলো, তারকার আলো, কোনো প্রকারের আলো, বিদ্যুতের আলো না থাকলে আপনি চোখ যতই ভালো হোক কিছুই দেখতে পাবেন না। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আর একটা চক্ষু দিয়েছেন, আকল, জ্ঞান, বিবেক, বুদ্ধির চক্ষু। ওই চোখের জন্য একটা বিশেষ আলোর প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত আলো না জ্বলবে অতক্ষণ পর্যন্ত যত বড় জ্ঞানী হোক সে মানুষ হতে পারে না। সেই আলোটাই হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা বলেছেন قد جاءكم من الله نور وكتاب مبين, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর আগমন করেছে, নূর আলো। ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট বয়ানকারী কিতাব। এই কিতাবের আলো যদি তোমার বিবেকের সামনে না জ্বলে, তাহলে সেই কার্ল মার্কস, মাও সেতুং, লেনিন এরা যত বড় জ্ঞানী বিজ্ঞানী ছিল, তারা তাদের রবের পরিচয় খুঁজে পায় না, নিজেদেরকে বানরের বাচ্চা দাবি করেছে। বর্তমানেও পহেলা বৈশাখ এলেই দেখবেন একদল মানুষ বাঘের মুখোশ পরে, ভল্লুকের মুখোশ পরে, পেঁচা, ভুতুম পেঁচার মুখোশ পরে। কেন? এরা সাধারণ কেউ না, বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা জাতিকে জানিয়ে দিচ্ছে আমরা যত বড় বিশ্ববিদ্যালয়ের থেকে লেখাপড়া করা হোক না কেন, আমরা যত বড় বিদ্বান হই না কেন, আমরা কিন্তু মানুষ নই, আমরা পশু। আমরা বাঘ, ভল্লুক, সিংহ হয়ে তোমাদের মাঝে আগমন করছি, তোমাদেরকে লুটে পিটে ছিঁড়ে খাওয়ার জন্য আমরা এসে যাচ্ছি। এটা বাস্তব তারা দেখিয়ে দিল। এই 2 দিন পরে দেখা যাবে ভল্লুকের মুখোশ পরে, ভুতুম পেঁচার মুখোশ পরে, হিংস্র পাখির মুখোশ পরে তারা জাতিকে জানিয়ে দিচ্ছে আমরা যত বড় উচ্চ শিক্ষিত হই না কেন, আমরা কিন্তু মানুষ নেই, আমরা পশু। আমরা বাঘ, ভল্লুক, হিংস্র প্রাণী হয়ে তোমাদের মাঝে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই জানিয়ে দিয়েছেন, আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। খালাকাল ইনসান, তারপরে সৃষ্টি করেছেন মানুষ। যতক্ষণ পর্যন্ত মানুষ কোরআনের ইলম অর্জন না করবে, জ্ঞান অর্জন না করবে, ততক্ষণ পর্যন্ত আকার আকৃতিতে মানুষ হলেও সে আসলে পশু। ইবলিস এটা বুঝতে পেরেছে। ইবলিস সেজন্য যখন আল্লাহর কাছে সে প্রশ্ন করেছে, তখন বলেছে, যুক্তি পেশ করার সময়, খালাকতাহু মিন তিন, তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। কেন? তোর আগের বাকি 2টা নজর পড়ে নাই? বাকি 2টা বললে পরে ইবলিসের আর যুক্তি টিকবে না। কারণ এখানে আল্লাহ তাআলা বলছেন, ফাইদা নাফাখতু ফীহি মির রূহি, আমি যখন তার ভিতর রূহ দিলাম, আমার রূহ দিলাম,
আল্লাহর পক্ষ থেকে বিশেষ রূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আদমকে সেজদা করতে বললেন, কারণটা কি? অনেকগুলো কারণ। একটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সব কিছুর নাম শিক্ষা দিলেন, ফেরেশতাদেরকে শিক্ষা দেন নেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতারা পারলে বলো, তারা বলতে পারেনি। আদমকে বললেন বলো, সে বলতে পারলো। এটা কোনো বিশেষ মর্যাদার বিষয় নয়, বরং দুনিয়ার বিচার একটা অন্যায়। আমি আমার 2 জন ছাত্র থেকে একজনকে পরীক্ষার প্রশ্ন হাতে দিয়ে দিলাম, উত্তর শিখিয়ে দিলাম, আর একজনকে কিছুই বললাম না। 2 জনকে একাত্র করে বললাম, যাকে শিখাই নেয় তাকে বললাম বলো, সে পারলো না। আর যাকে শিখালাম সে বলল, সে বলে দিল। এটা তার কোনো কৃতিত্ব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সব কিছু শিক্ষা দিয়ে ফেরেশতাদেরকে শিক্ষা না দিয়ে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন বলো, তারা বলতে পারে নাই। তারা তো উত্তর সুন্দর দিয়েছে, লা ইলম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। সুবহানাক, আল্লাহ আপনার কোনো দোষ নেই। আমাদের তো অবস্থা হচ্ছে এই, লা ইলমা লানা, আমাদের নিজস্ব কোনো ইলম নেই, ইল্লা মা আল্লামতানা, তুমি আমাদের যা শিক্ষা দিয়েছো তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। উত্তর সঠিক। আদমকে বললেন তুমি বলো, আদম সব বলে দিলেন। বিষয়টা হচ্ছে এই, এখানে শিক্ষা দেওয়া না দেওয়ার বিষয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন আমি আদমকে শিক্ষা দিয়েছি। কেন? আদমকে সৃষ্টি করেছি খলিফা হিসেবে, তাকে খেলাফতের দায়িত্ব পালন করতে হলে সব কিছুর নাম জানতে হবে, তাই শিক্ষা দিয়েছি। তোদেরকে শিক্ষা দেই নাই কারণ তোরা আমার খলিফা না, তোদের প্রয়োজন নেই। এখানেই মর্যাদার বিষয়টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে ইবলিসকে জানিয়ে দিলেন তুমি যখন সেজদা করতে অস্বীকার করে যে ফাখরুজ মিনহা, বেরিয়ে যাও, এখান থেকে বের হও। আদমকে সেজদা কেন করতে বলল? সেজদা তো হয় কোরআনে আমরা দেখি এমন বিষয় নিয়ে যে বিষয়গুলো মিরাকেল, যেগুলো মুজিজ। আপনি কোরআনের যতগুলো সেজদার আয়াত আছে সব আয়াতগুলো যদি এক এক করে পড়েন আপনি দেখবেন যে বিস্ময়কর কিছু ব্যাপার আছে সেখানে সেজদা করতে বলেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে এমন কি জিনিস রাখলেন যেটা ফেরেশতাদের জন্য মিরাকেল, ফেরেশতাদের জন্য আশ্চর্যজনক। ফেরেশতারা আসমান জমিন দেখতে পায়, ফেরেশতারা মানুষ কি করে চোখ দিয়ে দেখে, তারপরে দূরবীন দিয়ে দেখে, টেলিস্কোপ দিয়ে দেখে, এরপরে অনেক কিছু দেখে তার আশ্চর্য হয়। আর ফেরেশতাদের সামনে সবগুলো স্পষ্ট। এরপরেও কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মানুষকে দেখার পরে সিজদা করবে? ফাইদা সাওয়াইতুহু, আমি যখন সেই মানুষকে ভারসাম্যতা দিব, যখন তার ভিতরে রূহ দিব, ফাকাউ লাহু সাজিদিন, তোমরা সিজদায় লুটিয়ে পড়বে। কারণ কি? মানুষের মধ্যে এমন কি জিনিস আছে? হ্যাঁ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে এমন কিছু রেখেছেন যেগুলো মানুষকে শ্রেষ্ঠতা দান করে। একদিকে অন্যায় করার প্রবণতা আছে। মাটির বৈশিষ্ট্য হচ্ছে খাওয়া দাওয়া করা, মাটির বৈশিষ্ট্য হচ্ছে বিয়ে করা, মাটির বৈশিষ্ট্য স্ত্রী সহবাস করা, মাটির বৈশিষ্ট্য হচ্ছে ঘুমানো। আবার অপর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইদা নাফাখতু ফীহি মির রূহি, আমার পক্ষ থেকে বিশেষ রূহ দান করব, যে রূহের খাদ্য মাটির খাদ্য নয়, সেই খাদ্য কোনো পশু পক্ষী নয়, সেই খাদ্য কোনো ফল ফলাদি নয়, সেই খাদ্য মাটির থেকে উৎপন্ন কোনো বস্তু নয়। এটা হচ্ছে আমার রূহ, যার খাদ্য হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ তাহলিল। দুটো বিপরীত জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন একাত্র করে দিয়েছেন। এটাই হচ্ছে মিরাকেল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মাটি দিয়ে মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। ফাইদা সাওয়াইতুহু, আমি যখন তাকে ভারসাম্য করে তুলব, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, তার ভেতরে আমার পক্ষ থেকে বিশেষ রূহ দান করব, ফাকাউ লাহু সাজিদিন, তোমরা সিজদায় পড়ে যাবে। ইবলিস সিজদা করলো না, ফেরেশতারা সিজদা করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করলেন ইবলিস তুমি কেন সিজদা করলে না?
ইবলিস উত্তর দিল, আল্লাহ প্রশ্ন করেছেন সূরা আরাফের 12 নম্বর আয়াতে, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। হে ইবলিস, যখন আমি তোকে হুকুম করলাম, আমি আমারতুকা শব্দটা লক্ষণীয়, আমি যখন তোকে হুকুম করলাম, তোকে কিসে বাধা দিল সেজদা করতে? এই প্রশ্নের মধ্যেই আছে একজন গোলাম কৃতদাস আয়াজ, তার মনিব সুলতান মাহমুদ গজনবী, বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শে তাকে রাখা হয় মন্ত্রীদের সাথে। অনেক মন্ত্রীর আপত্তি, একটা কৃতদাসকে আমাদের সঙ্গে রাখা হয় পরামর্শের জন্য। সুলতান মাহমুদ গজনবী বুঝতে পারলেন উত্তরটা দেওয়া দরকার। একদিন সবাইকে দাওয়াত দিলেন, গোলামকেও হীরকের স্বর্ণের পেয়ালায় খাবার দিলেন, আর বললেন যখন খাবার শেষ হয়ে যাবে এক আছাড়ে ভেঙে ফেলবে। যথারীতি নাস্তা দেওয়া হলো, খাবার হয়ে গেল। এবারে মন্ত্রী যারা, বড় বড় অফিসার যারা, তারা দেখলো কি দামি পেয়ালা, একটা পেয়ালার দাম 1 লক্ষ টাকা, ভাঙলো না। কৃতদাস আয়াজ খাওয়া শেষ, বিলম্ব নয়, ভেঙ্গে চুরমার করে দিয়েছে। বাদশাহ জিজ্ঞেস করলো মন্ত্রীদেরকে, আপনারা কেন ভাঙলেন না? বলে এত বড় দামি পেয়ালা এরকম ভেঙে ফেলবো, এটা অযৌক্তিক, অপচয়। আয়াজকে জিজ্ঞেস করলো, আয়াজ এই দেখেছ, মন্ত্রীরা জানে এই পেয়ালার মূল্য কি, এটা কত সুন্দর, কত দামি, তারা ভাঙ্গে নাই, তুমি কেন ভাঙলে? আয়াজ বলল, আমি গোলাম হলেও তো রাজ দরবারের গোলাম, এই পেয়ালার মূল্য সম্পর্কে আমারও ধারণা আছে, কিন্তু আমি লক্ষ্য করলাম এই পেয়ালা যত মূল্যবান হোক, যত দামি হোক, আপনার নির্দেশ ছিল ভেঙ্গে ফেলার। আমি ভাঙলে হয়তো 1 লক্ষ টাকা দামের পেয়ালা ভেঙ্গে যাবে, আপনার আদেশ পালিত হবে। আর যদি আপনার পেয়ালার মূল্য রক্ষা করে আমি পেয়ালা না ভাঙ্গি, পেয়ালা রক্ষা পাবে, আপনার আদেশটাও অমান্য হয়ে যাবে। আমার কাছে এরকম লক্ষ পেয়ালা ভেঙ্গে চুরমার করা সম্ভব, কিন্তু আপনার একটা আদেশকে অমান্য করা সম্ভব না। মন্ত্রীরা বুঝতে পারলো এই কৃতদাসের এত মূল্য কেন। এটাই আছে এখানে, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। আমি যখন তোমাকে হুকুম করলাম সিজদা করার জন্য, আমারতুকা, আমি হুকুম করেছি, তাহলে তোমাকে কিসে বাধা প্রদান করলো? ক্বালা আনা খায়রুম মিনহু। সে তার যুক্তি পেশ করলো, যেটা আগে বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমার এখানে অহংকার করার কোনো সুযোগ নেই, বেরিয়ে যাও। এবারে ইবলিস আল্লাহর কাছে অনেক কিছু চাইলো। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। সূরা আরাফ 7 নম্বর সূরার 14 থেকে 17 নম্বর আয়াত পড়লে বিস্তারিত পাবেন। ইবলিস বলল, ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হোক। এরকম আরো অনেকগুলো প্রশ্ন সে আল্লাহর কাছে চাইল। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই, ইবলিস বিপদে পড়েছে, তারপরেও প্রার্থনা করেছে কার কাছে? আর আমাদের লোকেরা বিপদে পড়লে প্রার্থনা করে মাজারে গিয়ে। বোঝা গেল ইবলিস এই মাজার পূজারী, ভণ্ড পীর পূজারীদের চেয়ে ইবলিসের আকীদা বিতাড়িত হওয়ার পরেও ভালো ছিল। এটা মনে রাখতে হবে, বিপদে আপদে সাহায্য করার মালিক কে? ইবলিস শিখিয়ে দিল বিপদে পড়লে সাহায্য চাও কার কাছে? ইবলিসও আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, আমার কাছে চাইলে আমি বঞ্চিত করি না। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে অবকাশ দেওয়া হলো। এবারে ইবলিস কি বলে, এইখানেই আমার আজকে আলোচ্য বিষয়টা, মূল বিষয়টা। ক্বালা ফাবিমা আগওয়াইতানি, আপনি আমাকে যার কারণে আজকে পদচ্যুত করলেন, নামিয়ে দিলেন, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তাদের উদ্দেশ্যে তোমার সিরাতে মুস্তাকিমের মাঝখানে বসে থাকবো, ওত পেতে বসে থাকবো। লাআকউদান্না, আমি অবশ্যই বসে থাকবো, সিরাতাকাল মুস্তাকিম, তোমার সঠিক সোজা পথের মাঝখানে, অর্থাৎ তোমার পথে চলতে গেলে যে রাস্তা, সেই রাস্তার মাঝখানে বসে থাকবে। এরপরে ইবলিস বলছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি তাদের কাছে আসব তাদের সামনের দিক থেকে, মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, তাদের পিছন দিক থেকে,
ওয়ান আইমানিহিম তাদের ডান দিক থেকে, ওয়ান শামাইলিহিম তাদের বাম দিক থেকে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন আপনি তাদের বেশিরভাগ লোককে কৃতজ্ঞ পাবেন না। ইবলিস এ কথা বলল। এখানে আমরা দেখব প্রথম সে বলেছে লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তোমাকে পাওয়ার জন্য যে সিরাতে মুস্তাকিম সোজা রাস্তা তার মাঝখানে বসে থাকবো। বোঝা গেল আল্লাহর রাস্তা সোজা, আল্লাহর রাস্তা সরল, আল্লাহর পথ যে সিরাত, যে পথের কোনো বিকল্প থাকে না। এটা আমি বারবার বলে থাকি, সিরাতে মুস্তাকিম কাকে বলে? আমরা প্রতি সালাতে আল্লাহর কাছে আবেদন করে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতে মুস্তাকিম সঠিক সরল পথ দেখাও। সিরাতে মুস্তাকিম কি জিনিস? সিরাতে মুস্তাকিম ওই রাস্তা যেই রাস্তার কোনো বিকল্প থাকে না, যেই রাস্তার মধ্যে কোনো ভাঙ্গাচোরা নাই, যেই রাস্তা মসৃণ, যেই রাস্তায় চলতে গেলে আর কাউকে কিছু জিজ্ঞেস করতে হয় না। আপনি মনে করুন পদ্মা ব্রিজ, যমুনা ব্রিজের মাঝখানে পুলিশ ব্যারিকেড দিল, এখন চোরাই গাড়ি কোথায় পালাবে? ডান দিকে বিকল্প রাস্তা নেই, বাম দিকে নেই, পিছনে ব্যাক করার সুযোগ নেই, গাড়ি আছে, সামনে যাওয়ার সুযোগ নেই কারণ ওখানে পুলিশ আছে। এরকম যে রাস্তার কোনো ডানে বামে কোনো বিকল্প থাকে না, তার নাম সিরাতে মুস্তাকিম। তার নাম কি? সিরাতে মুস্তাকিম। যেই রাস্তা মসৃণ, যেখানে চলতে গেলে গাড়ি ধাক্কা খায় না, যেই রাস্তায় চলতে গেলে কাউকে জিজ্ঞেস করতে হয় না, এত স্পষ্ট রাস্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন তারাকতুকুম ফি মিল্লাতিন বাইদা, আমি তোমাদেরকে একটা স্বচ্ছ পরিচ্ছন্ন দিনের উপর রেখে যাচ্ছি, লাইলুহা কান্নাহারিহা, যার দিন রাত পুরোটা সমান। ইবনে মাজাহ খুলে দেখুন শুরুর দিকে হাদিস, লাইলুহা কান্নাহারিহা, যেখানে রাত্র আর দিন সমান, তার মানে হচ্ছে স্পষ্ট রাস্তা, যেই রাস্তায় চলতে গেলে কোনো অস্পষ্টতা নেই। ইবলিস বলেছে আমি তোমার সেই রাস্তার মাঝখানে বসে থাকবো। কেমনে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি তাদের সামনে আসবো, মিন বাইনি আইদিহিম, তাদের দুই হাতের মাঝখান দিয়ে। এটা একটা পরিভাষা। বাইনি আইদিহিম, ওলামায়ে কেরাম যারা, ছাত্র যারা, ভালো করে খেয়াল করো, মিন বাইনি আইদিহিম মানে দু হাত সম্প্রসারিত করলে সামনে যা পড়ে সবগুলো হচ্ছে মিন বাইনি আইদিহিম। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, এখানেও একই কথা বলা হয়েছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এই বাইনা আইদিহিম বলতে কি বোঝায়? ইবলিস সামনের দিক থেকে আসবে, আমরা এটা ব্যাখ্যা দেব ইনশাআল্লাহ। মা বাইনা আইদিহিম, এই বাইনা আইদিহিমের অন্তর্ভুক্ত হচ্ছে তার সামনে, সামনে হচ্ছে চক্ষু, সামনে হচ্ছে তার কান, সামনে হচ্ছে নাক, সামনে হচ্ছে তার সিনা, বক্ষ, আকল, বুদ্ধি, সামনে হচ্ছে তার লজ্জাস্থান। তার মানে হচ্ছে এই সব রাস্তায় সে মানুষকে ধোঁকা দিবে। চোখ দিয়ে সে আল্লাহ নিদর্শন দেখবে, তারপর আল্লাহকে চিনবে না। অথচ একজন গ্রাম্য লোককে জিজ্ঞেস করেছিল আল্লাহ যে আছেন তার পরিচয় কি? গ্রাম্য লোকটা বলল আল বারাতু তাদুল্লু আলাল বাঈর ওয়া আসারুল কদম তাদুল্লু আলাল মাসির ফাস সামাউ যাতুল আবরাজ ওয়াল বাহরু যাতুল ফিজাজ কাইফা লা তাদুল্লু আলাস সামিউল বাসির। পদচিহ্ন দেখলে জানা যায় পথচারী চলে গেছে। ছাগল, গরু, মানুষ তার পা দিয়ে চেনা যায়। এমনিভাবে আল বারাতু তাদুল্লু আলাল বাঈর, ল্যাদ দেখলে বোঝা যায় কিসের ল্যাদ, গরু চলে গেছে, ছাগল চলে গেছে, উট চলে গেছে। গোবর দেখলে চেনা যায় এই গোবরের কোনো কি আছে, বাহক আছে। ফাস সামাউ যাতুল আবরাজ, এই কক্ষপথ বিশিষ্ট আকাশ, ওয়াল আরদু যাতুল ফিজাজ, এই রাস্তা বিশিষ্ট জমিন, পাহাড় পর্বত বিশিষ্ট জমিন, ওয়াল বাহরু যাতুল আমওয়াজ, তুফান মৌজ বিশিষ্ট নদী। কাইফা লা তাদুল্লু আলা সামিউল বাসির, এটা কি প্রমাণ করেন একজন মহান কারিগর, মহান বিজ্ঞানী, মহান সৃষ্টিকর্তার অস্তিত্বের উপরে? সুতরাং আল্লাহ চক্ষু দিয়েছিলেন এই সব কিছু দেখে স্রষ্টাকে চেনার জন্য। শয়তান এখানে বাধা হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন কান দিয়েছেন আল্লাহর বাণীকে শোনার জন্য, বোঝার জন্য, এটা শুনবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আকল দিয়েছেন বোঝার জন্য, সে বুঝবে না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেছেন ওরা পশু। বাল হুম আদাল, বরং পশুর চেয়েও অধম। কারণ পশু জানে, আমি গত জুমায় বলেছিলাম, একটা গরুর যদি আপনি পিঠে সওয়ার হতে যান, গরু আপনার দিকে আশ্চর্যজনকভাবে তাকিয়ে থাকবে।
সেই জন্য বলতে চায় আমি এই কাজের জন্য নই, এটার জন্য উট আছে, ঘোড়া আছে, গাধা আছে, আমি তো গোশত খাওয়ার জন্য, দুধ দেওয়ার জন্য, হাল চাষ করার জন্য, আমাকে ওটা নাও। আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি মানুষকে ইবাদত করার জন্য, জিনকে ইবাদত করার জন্য। কিন্তু মানুষের সেই বিভ্রান্ত অংশ এটা বুঝতে পারেনি। উলাইকা কাল আনআম, এরা পশুর মতো, বাল হুম আদাল। ইবলিস সেটাই জানিয়ে দিয়েছে, মিন বাইনি আইদিহিম, তাদের সামনে দিক থেকে। আরও সামনে চলুন, মুফাসসিরিন লিখেছেন মিন বাইনি আইদিহিম, তাদের সামনে আমি প্রাচীর হয়ে দাঁড়াবো। তার মানে হচ্ছে সামনে আছে জান্নাত জাহান্নাম, সামনে আছে আল্লাহর সাক্ষাৎ, এই সবগুলো আমি ভুলিয়ে দেব। জান্নাত জাহান্নাম সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করে দিব। কেমনে করবে সেটা একটু পরে আমরা আসতেছি। এমনি করে বাইনা আইদিহিম, সে মানুষকে বিভিন্ন পাপে লিপ্ত করবে লজ্জাস্থান দিয়ে। এরপরে বলেছে আমিন খালফিহিম, আমি তাদের কাছে আসবো পিছন দিক থেকে। পিছন দিক থেকে আসার কয়েকটা স্তর আছে। এক হলো এই, আপনি যখন তওবা করে মসজিদে আসবেন, শয়তান আপনাকে বলবে আরে এত পাপ তুই করেছিস, আর তোকে আল্লাহ মাফ করবেন না, হতাশা সৃষ্টি করে দিবে। কনুত মিন খালফিহিম, পিছনের ইতিহাস তাকে বারবার স্মরণ করবে, অমুক অন্যায় করেছি, অমুক অন্যায় করেছি, এই অমুকটা করেছি, এত অন্যায় আল্লাহ মাফ করবেন না। কাজে এখন আর তওবা করে লাভ নাই, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়ার আমল করো, আগের জায়গায় ফিরে নেওয়ার চেষ্টা করবে। মিন খালফিহিম, পিছনের ইতিহাস তাকে স্মরণ করাবে। এমনিভাবে মিন খালফিহিম, আমি আগে কত ভালো ছিলাম, এখন খারাপ হয়ে গেছি। আগে ইবাদত করতাম, আল্লাহর জন্য কান্নাকাটি করতাম, চোখের পানি ঝরাতাম, তাহাজ্জুদ পড়তাম, এখন খুব খারাপ হয়ে গেছে, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। আজকে মসজিদে নূরে এসে জমা পড়লো, সে তওবা করলো, শয়তান আবার তাকে পিছনের কথা স্মরণ করাবে। এটাও মিন খালফিহিম, হতাশ সৃষ্টি করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, যখন আজকে মসজিদে এসে এক যুবক তওবা করলো, সে চিন্তা করলো যে না, এই পহেলা বৈশাখের পান্তা আর খেতে যাবে না, আড্ডাবাজিতে যাবে না, সুন্দরীদের হাতে সে পান্তা খেতে যাবে না, ইলিশ খেতে যাবে না, গান বাজনা আড্ডাবাজিতে যাবে না। ইবলিস তার কাছে আসবে, এই তো একটা, এর পরেরটা থেকে তওবা করো। ওরা কি খুব খারাপ? এমনিভাবে পিছনের বন্ধু বান্ধবের কথা মনে করাবে। এটা হলো মিন খালফিহিম, আর একটা ধাপ। শয়তান বলছে আমি তাদের কাছে আসবো মিন বাইনি আইদিহিম, সামনের দিক থেকে। তার মানে হচ্ছে সামনের কথা ভুলিয়ে দিব। নগদ চাপাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, বাড়ি করো, গাড়ি করো, এগুলো দরকার। সামনে কোথায় জান্নাত পাবে এটা পরের কথা। মানুষ নগদের পাগল। আপনাকে যদি বলা হয় যে এই একটা বাড়ি কত সুন্দর, নদীর পাড়ে, টিলার উপরে, এত সুন্দর একটা বাড়ি মাত্র 2 লক্ষ টাকায় বিক্রি করব, আপনি মিথ্যা কথা বলছেন, আপনি এটা করবেন না। বলে না, আমি সত্য কথা বলছি, ব্যাখ্যা দিল 2 লক্ষ টাকায় বিক্রি করবো, বাড়ি পাইবা আমার মৃত্যুর পরে, 50 বছর পরে। আপনি আর কিনতে যাবেন? তো শয়তান এটা বুঝায় যে দেখো আল্লাহ তাআলা তোমাকে বলেছেন জান্নাত দিবেন, জাহান্নাম আছে, এগুলো হতে পারে, এটা ভবিষ্যৎ। এখন তোমার সামনে এই সুন্দর বাড়ি করা, গাড়ি করা, ইত্যাদি করা, এইগুলো বাদ দিবে। এটাই হচ্ছে আমাল ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া। দুনিয়ার জীবনটায় যা আছে, খাও দাও, ফুর্তি করো, নগদ চাপাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। বাকির খাতা মানে আখিরাতের কথা। দূরের বাদ্য কি লাভ শুনে মাঝখানে যার বেজায় থাকে। এই দূরের বাদ্য বলতে কবি কি বুঝিয়েছেন? আখিরাতকে বুঝিয়েছেন। এটাই শয়তানের কথা। মিন বাইনি আইদিহিম, সামনের দিকে সে প্রাচীর হবে। আমিন খালফিহিম, পিছনের দিকের কথা, সে পিছনের দিক থেকে আসবে। পিছনের দিকে আসবে মানে হচ্ছে পিছনের ইতিহাস তাকে শিখাবে, পিছনের বাপদাদার ইতিহাস শোনাবে। বাপদাদার যুগ থেকে এই কাজটা করেছি, এই মাজার পূজা করেছি, অমুক পীরের ভণ্ডামি করেছি। দেখবেন কোরআনে বারবার আছে, যখনই নবীরা তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, শয়তান একটা কথা বারবার স্মরণ করে দিয়েছে, ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে এই কাজ করতে দেখেছি, এখন তুমি নতুন কথা নিয়ে আসলে। আপনি যদি এই লোকগুলোকে কোরআন হাদিস দিয়ে একেবারে স্পষ্ট দলিল দেন,
তারপরেও মানবে না। বাপ দাদার যুক্তি করেছি, তারা কি কম বুঝতো? এক ধাক্কায় আপনার কোরআন হাদিস সব শেষ। চিংড়ি মাছ যখন পানিতে চলে তখন সামনে যায়, আস্তে আস্তে যায়, কিন্তু যদি সামনে কোনো বাধা পায় এক ধাক্কায় সে অনেক দূরে চলে যায়। 10 মিনিট ধরে যতটুকু এগিয়েছিল এক ধাক্কায় তার চেয়ে অনেক পিছনে চলে যায় বেশি। চিংড়ি মাছ সামনে যতটুকু চলতে পারে পিছনে তার চেয়ে বেশি দূরে যেতে পারে। কেন? মেয়ে লোকেরা ভালো বলতে পারবে। চিংড়ি মাছের মাথার ভিতরে পায়খানা আছে, ওর ঘিলু আর পায়খানা এক জায়গায়, মাথার মগজ আর পায়খানা এক জায়গায়, যে কারণে সামনে যতটুকু আগায় পিছনে তার থেকে বেশি যায়। এটাই পৃথিবীতে যারা কোরআনের জ্ঞান অর্জন করে না তাদের অবস্থা। পৃথিবীতে বোমা তৈরি করেছে, পারমাণবিক বোমা, ক্ষেপণাস্ত্র মুখ তৈরি করেছে। আগের যুগে বড় বড় যুদ্ধ হতো, আপনারা শুনেছেন এত বড় বড় যুদ্ধ, কতজন মানুষ মারা গেছে সব তালাশ করে দেখুন, সব মিলিয়ে 500 মানুষ মারা যায় না। আর এখন একটা বোমা মারলে পরে পুরো একটা দেশ ধ্বংস করা যায়। যে ট্রাম্প বলল যে একটা কি হবে, একটা সভ্যতাকে ধ্বংস করা হবে। সে কিসের হুমকি দিল? তার কাছে পারমাণবিক বোমা আছে, কয়েকটা বোমা মারলে ইরান পুরো দেশটা ধ্বংস হয়ে যেতে পারে। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জ্ঞান দিয়েছিলেন তাকে বোঝার জন্য, তার সৃষ্টিকে, তার শক্তিকে জানার জন্য, কিন্তু তারা সেটাকে ব্যবহার করেছে ক্ষতির জন্য। এটাই ইবলিসের কথা, মিন খালফিহিম, পিছন দিকে নিয়ে যাওয়া। এই জন্য শয়তান পিছন দিক থেকে আসার মানে হচ্ছে আপনার পিছনের পাপের ইতিহাস বারবার তুলে ধরবে। পিছন দিক থেকে আসার মানে হচ্ছে আপনি আগে ভালো ছিলেন, এখন ততটা করছেন না, খারাপ হয়ে গেছেন, হতাশা করার চেষ্টা করবে। পিছন থেকে আসার অর্থ হচ্ছে এই বাপ দাদা পূর্বপুরুষের ইতিহাস তুলে ধরবে, তারা এই কাজ করেছে, সেই কাজ করেছে, এই মাজার পূজা করেছে। আপনি কোরআন হাদিসের যত দলিল পেশ করেন তা গ্রহণ করবে না। এটা গেল পিছন থেকে আসা। এরপর আল্লাহ বলছেন, শয়তান কি বলছে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম। তাদের ডান দিক থেকে। ডান দিক থেকে আসার মানেটা কি? ডান দিক থেকে আসার মানে হচ্ছে এই ডান দিক ভালো দিক। কোরআনে বলা আছে আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুল মাইমানাতে মা আসহাবুল মাইমানা। ডান দিকের প্রশংসা করা হয়েছে, ডান দিক বরকতের হাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে খাও, বাম হাতে শয়তান খায়। ডান দিকটা হচ্ছে বরকতের। এর দ্বারা শয়তান কি বোঝাতে চায়? শয়তান বোঝাতে চায় আমি তাদের ডান দিক থেকে আসবো, তার মানে হচ্ছে ন্যাক আমলে সূরাতে গুনাহ করাবো। তার মানে বেদাতগুলোকে তৈরি করে দিবে, কোরআন সুন্নাহ থেকে দূরে রাখবে। কয়েকটা ধাপ আছে। 1 নম্বর হচ্ছে শয়তান প্রথম চেষ্টা করে মানুষকে পাপ করাতে। পাপ করাতে না পারলে সে চায় ন্যাক কাজ করাতে, কিন্তু ন্যাক কাজের সঙ্গে শিরিক যুক্ত করতে। শিরিক যুক্ত করতে না পারলে সে আরেকটা কাজ করে, গুরুত্বপূর্ণ ভালো ভালো জিনিসগুলোকে পিছনে রেখে কম গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে সামনে নিয়ে আসে। আপনি দেখবেন দোকানদাররা সামনে কি রাখে? মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন ডিম, দুধ ইত্যাদি বাচ্চাদের জন্য, এগুলো দোকানের পিছনে রাখে। সামনে রাখে কি? ওই যে কি যেন চিপস ইত্যাদি। এগুলো কেন? মানে যেটা সামনে পারবে ওইটা বেশি খাওয়াবার জন্য। প্রয়োজন তো আপনি এমনি তালাশ করবেন, এইগুলো তো তালাশ করবেন না। এগুলো সে দেখাই আপনাকে ওটা বিক্রি করবে। শয়তানও চায় সামনে রাখতে ছোট ছোট জিনিসগুলোকে। শয়তান আপনাকে দেখবেন, অনেক লোক আছে এরকম, মসজিদ থেকে বের হওয়ার সময় ভুলে আপনার বাম পাটা বের হয়ে গেছে। আরে ভাই এটা কি করলেন? মসজিদ থেকে বের হওয়ার আদব হচ্ছে ডান পা বের হয়ে গেছে, বাম পা দিয়ে বের হবেন। ঢোকার সময় উল্টা করলেন, ধরে ফেলবে, বা নিজের মধ্যেও আসবে। জুতা পরার সময় ডান পাটা আগে ঢুকাবেন, বাম পা পরে ঢুকাবেন, উল্টা হয়ে গেছে। আপনার শয়তান বলবে ভুল করছিস, এটা সুন্নত মতো আমল কর। শয়তানই সুন্নত শিখে দিবে, এটা ভুল হয়েছে। এটা এরকমভাবে কম গুরুত্বপূর্ণ জিনিসকে খুব সুন্দর করে তাকে দিয়ে আপনাকে দিয়ে করাবে। কিন্তু এই লোকটাই শিরকে লিপ্ত হচ্ছে, সুদ খাচ্ছে, তার মাথায় ধরে না। ব্যাংকে লেনদেন, সুদের লেনদেন। সুদ হালাল না হারাম? তাহলে বাম পা জুতা পরলে যে গুনাহ হতো, সুদ খেলে তার চেয়ে ছোট গুনাহ নাকি? কিন্তু শয়তান এখানে আপনাকে উৎসাহিত করবে। ঘুষ খাবে, নামাজ পড়ে তারপরে অফিসে গিয়ে বসলো,
ঘুষ নিয়ে গেছে, এইমাত্র আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে, হাতটা কেমন নাপাক করে দেখা, বলে নিচে দিয়ে রাখো, টেবিলের নিচে দিয়ে রাখো, নিচে দিয়ে টেবিলে রেখে দাও। এই লোকটা কিন্তু একটু আগে জুতা পরেছে, মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা বের হলো না, ডান পা বের হলো, খুব খেয়াল রেখেছে। জুতা পরার সময় ডান পা আগে না বাম পা আগে খুবই গুরুত্ব দিয়ে পড়েছে। এখন ঘুষ খাওয়ার সময় শয়তান তাকে বলে সমস্যা নাই, এটা শয়তানের একটা বড় কৌশল। অর্থাৎ যেটা আল্লাহ বলেছেন, ইনতাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু, তোমাদেরকে যে বড় বড় গুনাহের থেকে বারণ করা হয়েছে যদি এর থেকে বিরত থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের ছোট গুনাহগুলো এমনি মাফ করে দেব। আল্লাহ যেগুলো এমনি মাফ করে দিবেন, শয়তান সেগুলো থেকে বাঁচার জন্য আপনাকে খুব উৎসাহিত করবে, নিজে শিক্ষা দিবে। এই বাম হাতে কেন খাইলে, ডান হাতে খাও। এই জুতাটা কেন তুমি বামটা আগে পরলে, মোজা কেন বামটা আগে পরলে, বাথরুমে ঢোকার সময় কেন ডান পা আগে ঢুকাইলে। এগুলো খুবই গুরুত্ব দিবে, দেওয়াও দরকার, অসুবিধা নেই, আমি এগুলোর বিরুদ্ধে বলছি না, এগুলোও গুরুত্বপূর্ণ। কিন্তু এইগুলোর গুরুত্ব যতটুকু, এখানে ভুল হলেও আল্লাহ মাফ করে দিবেন যদি আপনি বড়গুলোর থেকে বাঁচতে পারেন। শয়তান আপনাকে বড়গুলোতে লিপ্ত করার জন্য ছোটগুলোর থেকে বাঁচাই রাখে। এটা হলো একটা আনাইমানি। 2 নাম্বার, বেদাতকে সজ্জিত করে দেয়। কোরআন বলছে উযায়্যিনা লাহুম আযায়্যানা লাহুশ শাইতানু আমালাহুম, বেদাতগুলোকে আপনি দুরূদ শরীফ পড়েন, সমস্যা নেই, আল্লাহ রাসূলের প্রতি মহব্বত আছে, চলতে ফিরতে উঠতে বসতে দাঁড়াই সবসময় দুরূদ শরীফ পড়েন, সমস্যা নেই। কিন্তু শয়তান গন্ডগোল লাগাই দেবে, মিলাদ বসে পড়া যাবে না, দাঁড়াই পড়তে হবে। পারলে নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়ে, বসে না দাঁড়াইয়া, ওটা চিন্তা করে না যে নামাজের মধ্যে আমি গুরুত্বপূর্ণ সময় দুরূদ শরীফ পড়লাম বসে বসে, আরে এখন মিলাদের সময় দাঁড়াই গেলাম। শয়তান কি সুন্দর সাজিয়ে দিয়েছে। এটাই কোরআন বলেছে, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের যত নেক আমল আছে সব বরবাদ হয়েছে। অহুম ইয়াহসাবুনা সুনআ, অথচ তারা মনে করে খুব ভালো নেক আমল করছে। বিভিন্ন ভণ্ডপীরদের তরিকার জিকির আছে, দেখবেন যে মাশাআল্লাহ জিকির করতে গেলে কি পাগল হয়ে যায়, লাফালাফি, নাচানাচি, বাদর ঝোলাঝুলি। আল্লাহ নবীর সাহাবীরা জিকির করেন নাই? জিকির কোরআনে নাই? আল্লাহ কোরআনে বলেছেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহর বেশি বেশি জিকির করো, ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। কিন্তু সাহাবীরা জিকির করতে গিয়ে কেউ কি বাদরের মতো গাছে উঠেছেন? কেউ বাদর ঝুলেছেন? তোমার এত ফয়েজ করতে আসলো, এটা মনে রাখতে হবে। যায়্যানা লাহুমুশ শাইতানু আমালহুম, এভাবে শয়তান সজ্জিত করে দেয়, মোজাইয়ান করে দেয়। কোরআনই বলা আছে উযায়্যিনু, আমি তাদের জন্য আমলগুলোকে সজ্জিত করে দিব। যায়্যানা লাহুমুশ শাইতানু আমালা উযায়্যিনা লাহুম ফিল আরদি, কোরআনের সূরা হিজরের 36 নম্বরে বলা আছে, 36 থেকে 40 নম্বর আয়াতে, সেখানে বলা আছে লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি, আমি তাদের জন্য জমিনে কাজগুলো সজ্জিত করে দিব, পাপগুলোকে গুনাহগুলোকে, পাপের কাজগুলোকে নেক আমলে বদলিয়ে দেব। বেদাত করাবে, নাম দিবে বেদাতে হাসানা, বেদাতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালা, সব বেদাত গুমরাহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে ব্যক্তি ইসলামে এমন কিছু তৈরি করবে, ঢুকাবে যা ইসলামে নেই, সেটা প্রত্যাখ্যাত, এটা অগ্রহণযোগ্য। কিন্তু দেখবেন যে অনেক বেদাতি আমল, মাজারে গেলেন পিস বিলে হাঁটতে থাকে, পিছন পা দিয়ে হাঁটে, সামনের দিক দিয়ে বের হলে পরে আবার বেয়াদবি হয়ে যাবে। এটা শয়তান করেছিল বদরের যুদ্ধে। বদরের যুদ্ধে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে অবতীর্ণ হলেন, আবু জাহেলরাও আসলো। আবু জাহেলরা জানতে পারলো যে আবু সুফিয়ানের বাহিনী যাদেরকে রক্ষা করার জন্য তারা এসেছিল তারা চলে গেছে। চিন্তা করলো আমরা তাহলে ফিরে যাই, খামাখা যুদ্ধ করে লাভটা কি। শয়তান এসে হাজির। কোরআনের সূরা আনফালের 48 নম্বরে বিস্তারিত আছে, দেখবেন। শয়তান এসে ওয়াইজ যায়্যানা লাহুশ শাইতানু আমালাহুম, শয়তান সাজিয়ে গুছিয়ে তাদের সামনে বলল আজকের মোক্ষম সুযোগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, তার সঙ্গে আছে 313 জন মুহাজির আনসারদের ক্রিমগুলো আছে, নিরস্ত্র, তোমরা সশস্ত্র 1000 যোদ্ধা, এই কয়টা লোক মেরে ফেলতে পারলে আর তোমাদের কোনো চ্যালেঞ্জ থাকবে না। আর শোনো, অকাল লা গালিবা লাকুমুল ইয়াউম, আজকে তোমাদের কেউ পরাজিত করতে পারবে না, তোমরা সশস্ত্র, ওরা নিরস্ত্র, তোমরা শক্তিশালী, ওরা দুর্বল।
এমনি আর বললো ইন্নী জারুল্লাকুম, ওই যে ভণ্ডপীরা বলেন আমি আছি, যাও করো। শয়তানের পাল্লে বলে যে ইন্নী জারুল্লাকুম, আমি তোমাদের প্রতিবেশী হয়ে তোমাদের ছায়া হয়ে আছি। সুন্দর সাজিয়ে দিল, যুদ্ধের ময়দানে নামলো, শয়তান আস্তে হাঁটা শুরু করলো। কোরআন বলছে ফালাম্মা তারাতিল ফিয়াতান, যখন দুটো দল মুখোমুখি হলো, নাকাসা আলা আকিবাইহি, শয়তান তখন পিস বিল দিয়ে হাঁটতে শুরু করলো। ওই মাজার থেকে বের হওয়ার সময় যখন উল্টো পায়ে হাঁটে, এই কাজটা করছে শয়তান। নাকাসা আলা আকিবাইহি, এখন ধরে ফেলছে ওরা, টের পাইছে। এই যাও কই, তুমি না বললে আমাদের সঙ্গে থাকবে, বড় শেখ, বড় বিশ্বাস। এবারে ইবলিস সত্য কথা বলল, ইন্নী বারি মিনকুম, আমি তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম, তোমাদের সঙ্গে আমি নাই। কেন নাই? তুমি না বললে থাকবে। ইন্নী আরা মা লা তারাউনা, আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাচ্ছ না। কি দেখতে পাচ্ছিল? ফেরেশতা নামতেছিল, ফেরেশতা ডান্ডা নিয়ে। শয়তান ফেরেশতাদেরকে চিনে না? জ্ঞাতি ভাই, ভালো করেই চিনে। ইন্নী আরা মা লা তারাউনা, আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাচ্ছ না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কে বলছে? বোঝা গেল শয়তানও আল্লাহকে ভয় পায়। তো দেখেন, এত একটু আগে সে কিন্তু কি সুন্দর সাজিয়ে দিল। এটাই বলা হয়েছে, ডান দিক থেকে আমি আসবো, মানে হচ্ছে এই সব পাপের কাজগুলোকে, অবাধ্যতার কাজগুলোকে সাজিয়ে গুছিয়ে দিবে। সন্তানদের খোঁজ খবর রাখা, এটাও তো দরকার। এরকমভাবে সন্তানদের ভালো জীবন দেখা দরকার, লেখাপড়া করানো দরকার। ফজরের নামাজে উঠলে পারে ঘুম নষ্ট হয়ে গেলে স্বাস্থ্য ক্ষতি হয়ে যাবে, এদিকেও খেয়াল রাখা দরকার। এগুলো সাজায় কে? ভবিষ্যৎ গড়া দরকার, জোসেফ স্কুলে পড়ানো দরকার, মাদ্রাসায় পড়াইলে খাবি কি, এগুলো শিখায় কি? এইভাবে লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন শামাইলিহিম, এবং তাদের বাম দিক থেকে, বাম দিক থেকে হচ্ছে পাপগুলোকে সাজিয়ে দাও, পাপের কাজগুলোকে সুন্দর করে সাজিয়ে দিবে। এইভাবে শয়তান চতুর্দিক থেকে, সামনের দিক থেকে, পিছন দিক থেকে, সামনের ডান দিক থেকে, বাম দিক থেকে শয়তান এরকম আক্রমণ করবে, এটা সে বলেছে। কিন্তু একটা জিনিস সে বলে না, উপর দিক থেকে আর নিচ দিক থেকে। কারণ কি? আমরা একটু আগে আসবো, একটু পরে আসবো, যে উপরের দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করেন, ওহী। নিচে মানুষ সিজদা করে, নিচে মানুষ কি করে? আমি একটু পরে আসতেছি ইনশাআল্লাহ। শয়তান এবারে মানুষের অন্তরে প্রবেশ করে কিভাবে? শয়তান মানুষের সঙ্গে থাকে, শয়তান মানুষের অন্তরের ভিতরে প্রভাব বিস্তার করতে পারে। আমি এখন কথা বলছি, আপনারা শুনছেন, আমার আওয়াজ আছে, কথা আছে, কিন্তু শয়তান মানুষের মনের ভিতরে একটা জিনিস জাগ্রত করতে হলে তাকে কথাও বলতে হবে না, লিখে দিতে হবে না, সরাসরি সে মনের ভিতরে ঢুকে দিতে পারে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই পাওয়ার দিয়েছেন। আমরা কোরআন থেকে দেখব, কোরআনের কথাগুলো আছে। 1 নম্বর আয়াত সূরা নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আমি খান্নাস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। খান্নাস কি করে? আল্লাযী ইউওয়াসউইসু, যে ওয়াসওয়াসা দেয়, ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের ভিতরে। আমি আগে আলোচনা করেছি, ওয়াসওয়াসা মানে হচ্ছে একবার প্রকাশ পেয়ে আবার ডুব দেওয়া। এটা এরকম বিজ্ঞাপন দেওয়া, বিজ্ঞাপন একবার আসলো, কয়েক সেকেন্ড থাকলো, আবার চলে গেল, আবার একটু পরে আসলো। আপনি একটা পেপসি, একটা কোল্ড ড্রিঙ্কসের কোনো চিন্তা করতেন না, কিন্তু বারবার বিজ্ঞাপন আসলো, এখন খাবার টেবিলে মনে পড়েছে, কারণ দেখতে দেখতে ওরা মনের ভিতরে বসে গেছে। একটা বিজ্ঞাপন বারবার দেখতে দেখতে মনের ভিতরে দাগ কাটে, শেষ পর্যন্ত সে ক্রয় করে। একবার দুইবার দেখলে হবে না এটা। এই জন্য বিজ্ঞাপন যেমন বারবার সামনে আসে, বারবার আবার গায়েব হয়ে যায়, এই বারবার সামনে আসা, বারবার গায়েব হওয়া, এর নাম হচ্ছে কি? ওয়াসওয়াসা। কোরআন বলছে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, সে মানুষের অন্তরের ভিতরে বারবার খোঁচা দেয়, বারবার জাগ্রত করে দেয়। এই কাজটা শয়তানি করে, এটা আমরা পেয়ে গেলাম। শয়তান মানুষের অন্তরের ভিতরে ঢুকাতে পারে। এমনিভাবে শয়তান ওহী করতে পারে। আল্লাহর যেমন ওহী আছে, শয়তানের ওহী আছে। এটা সূরা আনআম 6 নম্বর সূরার 121 নম্বর আল্লাহ বলছেন, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, শয়তান তার আউলিয়াদের কাছে ইউহা, ওহী করে। তাহলে আল্লাহ যেমন আল্লাহর আউলিয়াদের কাছে, আল্লাহর বন্ধুদের কাছে, নবীদের কাছে ওহী করেন, আল্লাহওয়ালাদের অন্তরের ভিতরে একটা সত্য জিনিসকে ইলহাম করেন, ঠিক শয়তানেও সরাসরি মানুষের অন্তরের ভিতরে জাগ্রত করতে, ওহী করতে পারে। এই জন্য ওই যে কয় না,
বিভিন্ন ভণ্ডরা, যে এটা সে কিছু দেখেছে, ঠিকই দেখেছে। এটা সূরা আনআমের 121 নম্বর আয়াত দেখবেন, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, শয়তান তার আউলিয়াদের কাছে ওহী করে। বোঝা গেল আউলিয়া দুই রকম, একটা আউলিয়াউর রহমান আর একটা আউলিয়াউর শয়তান। রহমানের আউলিয়া, শয়তানের আউলিয়া। রহমানের আউলিয়াদের কাছে ওহী করেন কে? রহমান। আর শয়তানের আউলিয়াদের কাছে ওহী করে কে? ওহী করে। এটা কোরআনের সূরায়ে আনআম 6 নম্বর সূরার 121 নম্বর আয়াত। এমনিভাবে কোরআনের সূরায়ে আরাফের 20 নম্বর আয়াতে একই কথা উল্লেখ করা আছে, সূরায়ে তহার 120 নম্বর আয়াতে আছে। এমনিভাবে হাদিসে আছে, ইন্না লিশ-শাইতানি লাম্মাতুন বিবনি আদম, যখনই কোনো শিশু ভূমিষ্ঠ হয় তখন গিয়ে একটা হলো ফেরেশতা তার সাথে পরিচয় করে, আর একটা হলো শয়তান গিয়ে তার সঙ্গে পরিচিত হয়। লাম্মাতুন বিবনি আদম লাম্মাতুন লিল মালাক ওয়া লাম্মাতুন লিশ-শাইতান, ইন্না লিশ-শাইতানি লাম্মাতুন বিবনি আদম। শয়তান গিয়ে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে, প্রভাব বিস্তার করে, সম্পর্ক করে। কারণ প্রথম দিন যখন আসে তখন যে গিয়ে সাক্ষাৎ করে তার একটা আলাদা কি থাকে। ওই যে আপনার সঙ্গে প্রথম দিন আমি সাক্ষাৎ করেছিলাম, আমরা যখন প্রথম গেলাম জেলে, তখন প্রথম যারা আমাদেরকে ওখানে সেবা যত্ন দিয়েছে তাদের একটা আলাদা প্রভাব আছে। সেদিন একজন বলল, শাইখ আপনি যখন প্রথম জেলে গিয়েছিলেন আমি আপনাকে গোসল করে দিয়েছিলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রথম দিনের সম্পর্ক। তো ঠিক এরকম শয়তান চায় যখন প্রথম দিন ভূমিষ্ঠ হবে তখন গিয়ে তাকে খোঁচা মারে সম্পর্ক, আমি আছি। এবং যেহেতু সে আল্লাহর কাছ থেকে এইমাত্র এসেছে তখন সে ভয় পেয়ে যায়, সে তখন কান্না শুরু করে, ওয়া 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 মানে হচ্ছে হালাকাত, ওয়া মানে কি? ওয়ায়ে মানে হালাকাত, এই ওয়া ওয়া কান্না শুরু করে। এটা হাদিসে আসছে, তিরমিজির হাদিস এটা। এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের প্রত্যেকের সঙ্গে একটা ফেরেশতা, একটা শয়তান থাকে। মা মিনকুম মিন আহাদিন ইল্লা কাদ উকিলা বিহি কারিনুহু মিনাল জিন্নি ওয়া কারিনুহু মিনাল মালায়েকাত, প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা জিন থাকে, মানে শয়তান থাকে, একটা ফেরেশতা থাকে। শয়তান তাকে অন্যায় কাজের জন্য আকৃষ্ট করে এবং ফেরেশতা তাকে ভালো কাজের জন্য আদেশ করতে থাকে। এমনিভাবে আরেকটা হাদিস, উজুর ভিতরে ইযা ওয়াজাদা আহাদুকুম ফি বাতনি শাইয়ান ফালা হাত্তা ইয়াসমা সাওতান ইয়াজরিহান, উজুর ভিতরে শয়তান এসে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। এমনি করে শয়তান নামাজের মধ্যে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, এক প্রকার আলাদা শয়তান আছে। এমনিভাবে শয়তানের আরেকটা গ্রুপ আছে যারা সবসময় মানুষের সঙ্গী থাকে। এভাবে শয়তানের একটা অংশ যারা মানুষের সাথে ধোঁকা দেয়, মানুষকে গুনাহের জন্য লিপ্ত করতে চায়। এবারে আমরা আসব বিপরীতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের অন্তরের ভিতরে কিছু প্রবেশ করেন, তা হচ্ছে এক নম্বর ওহী। মানুষের অন্তরে ওহী আসে, আল্লাহ তাআলা ওহী করেন। ফাওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ তাআলা বান্দার কাছে ওহী করেন। এভাবে মানুষ যারা আল্লাহর দিকে যারা রুজু করে তাদের আল্লাহ তাআলা হেফাজত করেন ওহীর মাধ্যমে। মানুষের অন্তর ভিতরে ঈমান ঢুকে, উলাইকা কাতাবা ফি কুলুবিহিম ঈমান, তাদের ঈমানে আল্লাহ তাআলা অন্তর ভিতরে ঈমান ঢুকিয়ে দিয়েছেন। এমনিভাবে ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, অন্তরে ঈমান প্রবেশ করে, অন্তরের ভিতরে ঈমান জিকির প্রবেশ করে। আল্লাহ বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির দ্বারা মন প্রশান্তি লাভ করে। কোরআনের একটা আয়াত আছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, অর্থাৎ যারা মুমিন তাদের অন্তরে কি ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের অন্তর নরম হয়ে যায়, তুলিয়াত যাদাতুহুম ঈমানা, ঈমান বৃদ্ধি পায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরে ওহী নাযিল করেন। কোরআন বলছে, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজারিন, সূরা শুআরা 193 নম্বর আয়াত। আর আয়াত আল্লাহ বলছেন, বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, মুমিনদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা ইলম দান করেন। এমনিভাবে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আয়াত বলেছেন যেখানে ঈমান, অন্তরের ভিতরে ঈমান রাখা হয়, অন্তরের ভিতরে ওহী রাখা হয়, অন্তরের ভিতরে জিকির রাখা হয়। এইরকম যারা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই লোকগুলো কি বলবেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই যে শয়তান যাদের অন্তরকে বিভ্রান্ত করেছে, শয়তান যাদের অন্তরকে বিভিন্নমুখী করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন সবগুলো বাদ দিয়ে একজন লোক আল্লাহর জিকিরের দিকে রুজু হয় তখন তার মনটা স্থির হয়। আমি এটার ব্যাখ্যা আগে দিয়েছি যে মনটা কলব মানেই হচ্ছে বিভ্রান্ত, কলব মানেই হচ্ছে বহুমুখী, কলব মানেই হচ্ছে উলট পালট করা। আমরা যখন শিশু ছিলাম তখন আমাদের অন্তরের সম্পর্ক হচ্ছে মায়ের সঙ্গে, একটু বড় হলে খেলার সাথীর সঙ্গে, তারপরে একটু বড় হলাম সেগুলো বাদ দিয়ে স্কুলের সাথীদের সঙ্গে, একটু বড় হলো বিয়ে করলো স্ত্রীর সঙ্গে, সন্তান হলো সন্তানের সঙ্গে, এরপরে বুড়ো হলো নাতির সঙ্গে, নাতি যখন বুড়ো হয়ে গেছে তখন কার সঙ্গে?
তখন বিছনায় পড়ে গেছে, এখন তার সঙ্গ দেওয়ার কেউ নেই। আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শয়তান তোমার অন্তরকে এতদিন পর্যন্ত যাদের সঙ্গে আটকে রেখেছিল, বহুমুখী করেছিল, সব তোমাকে ছেড়ে চলে গেছে। এখন তোমরা খবরদার আল্লাহর দিকে রুজু হও। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে কোরআনে আহ্বান করছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজের উপরে জুলুম করেছে, ইসরাফ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ইসরাফ কাকে বলে? অপচয় করা, জুলুম করা, খরচের ক্ষেত্রে বেশি করা, গুনাহের ক্ষেত্রে অন্যায় করে ফেলেছে। যত অন্যায় করো, আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপরে ইসরাফ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। শয়তান তোমাকে চেষ্টা করে নৈরাশ করার জন্য, শয়তান তোমাকে পূর্বের ইতিহাস তোমাকে স্মরণ করে দিবে, এত পাপ করেছো, এত গুনাহ করেছো, নৈরাশ করার চেষ্টা করবে। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো ক্ষমা করবেন। জুনুব বলা হয়, জুনুব মানে ছোট ছোট গুনাহ, ছোট মাত্র যেগুলো পা ফসকে যাওয়া, তার মানে হচ্ছে আল্লাহ তাআলা তোমার ছোট গুনাহগুলো পর্যন্ত ক্ষমা করবেন, বড়গুলো তো করবেনই, শুধু বড়গুলোই না, ছোটগুলো পর্যন্ত ক্ষমা করে দিবেন। এরপরে বলেছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমাদের রবের দিকে ইনাবাত করো। আনিবু মানে হচ্ছে কলবান, মানে অন্তর দিয়ে আল্লাহ দিকে রুজু করো। সুম্মা আসলিমু লাহু, আল্লাহ দিকে ইসলাম করো, মানে দৈহিকভাবে মানসিকভাবে আল্লাহ দিকে রুজু করো। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এরপর আল্লাহ বলছেন অত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের থেকে পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে এর মধ্যে উত্তমটা অনুসরণ করো। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা আগের থেকে যত কিতাব নাজিল করেছেন, সর্বশেষ কিতাব হচ্ছে কোরআন, কোরআনকে অনুসরণ করো। এটাই আমরা গতবার শুরু করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে আমাদেরকে বের করে দিয়েছেন। আবার যদি আমরা জান্নাতে যেতে চাই, শয়তান বাধার সৃষ্টি করবে, সেই বাধাগুলো নিয়ে আজকে কিছু আলোচনা হলো। এরপরে আমরা কিভাবে আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের সূরা জুমার, এটা হচ্ছে 39 নম্বর সূরার 53 থেকে 59 নম্বর আয়াত পর্যন্ত পরিষ্কার জানিয়ে দিয়েছেন কিভাবে আমরা আল্লাহর কাছে যেতে পারবো। আল্লাহ বলছেন অত্তাবিউ আহসানা মা আনজালা ইলাইকুম উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিকুম আযাবু বাগতাতান, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে হঠাৎ করে আযাব চলে আসতে পারে। তুমি যত বাড়ি করেছো, একটা বাড়ি ধ্বংস করার জন্য ভূমিকম্প যথেষ্ট, একটা গাড়ি ধ্বংস করার জন্য একটা দুর্ঘটনা যথেষ্ট। এটাই আল্লাহ বলেছেন মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান, হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব এসে যাওয়ার আগেই তোমরা রুজু করো। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না। আন তাকুলু নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, আবার যেন আফসোস করতে না হয়, হায় আমি কেন অন্যায় করলাম, কেন গুনাহ করলাম, কেন শুনলাম না। আও তাকুলু, অথবা তুমি এই কথা বলবে লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, আল্লাহ যদি হেদায়েত দিতে মুত্তাকি হয়ে যেতাম। আও তাকুলা হিনা তারাল আযাব, অথবা তুমি আযাব দেখে বলবে লাউ আন্নালি কাররাতান ফাআকুনা মিনাল মুহসিনিন, আল্লাহ যদি আমাকে আরেকবার যাওয়ার সুযোগ দিতেন, একেবারে নেককার সুন্দর দিনদার হয়ে চলে আসতাম। আল্লাহ বলছেন বালা কাদ জাআতকা আয়াতি, হ্যাঁ তোমার কাছে আমার আয়াত এসেছিল, ফাকাযযাবতা বিহা, তুমি তা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিলে, অস্তাকবারতা অহংকার করেছো, অকুনতা মিনাল কাফিরিন, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়েছিল। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতে আমাদেরকে ধিক্কার দেবেন। এই কথা যাতে বলতে না পারো সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে জানিয়ে দিলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যত অন্যায় করেছো, যত গুনাহ করেছো, যত পাপ করেছো, আমার কাছে তওবা করো। আনিবু, অন্তর থেকে রুজু করো। আসলিমু, দৈহিকভাবে রুজু করো। অতুবু, তওবা করো। ওয়াত্তাবিউ আহসানা মা আনজিলা ইলাইকুম, তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে এর মধ্যে কোরআনকে অনুসরণ করো, তাহলেই তোমরা আবার আমার জান্নাতে ফিরে আসতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত শয়তানের ওয়াসওয়াসাগুলো থেকে বেঁচে থেকে আল্লাহর নাজিলকৃত কোরআনকে অনুসরণ করার তৌফিক দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা